বর্তমানে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের দুরবস্থার কথা এখন সবাই জানে। ২০২৬ বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে হয়তো একটা বড় সুযোগ আসতে চলেছে। দীর্ঘদিন রাজ্যে এসএসসিতে নিয়োগ বন্ধ। লাখো লাখো ছেলে বিএড ডিএলএড করে বসে আছে। পিএসসি, পুলিশ নিয়োগ বোর্ড সবারই একই দশা। এই দীর্ঘ ১৫ বছরে যেটুকু নিয়োগ হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে ব্যাপক হারে। আর দুর্নীতি জাঁতাকলে পড়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিগত বছরগুলিতে কয়েক হাজার স্কুল উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে। কর্মীর অভাবে ঢুকছে রাজ্যের সমস্ত সরকারি অফিস। রাজ্যের বিডিও, এসডিও এছাড়াও অন্যান্য অফিসে গেলেই বুঝতে পারবেন কর্মীর অভাব কতটা রয়েছে। তথ্যসূত্র বলছে রাজ্যে প্রায় ৬.৫ লাখ শূন্য পদ দীর্ঘদিন পড়ে আছে। এই শূন্য পদগুলি পূরণে বর্তমান সরকার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। বিভিন্ন ধরনের বাহানা দিয়ে এই নিয়োগ আটকে রেখেছে। ২৬শে বিধানসভা নির্বাচনের আগে অনেকেই ভেবেছিল হয়তো কয়েক হাজার শূন্য পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে, কিন্তু সেই আশা ছিল অলীক কল্পনা। সেটা অনেক চাকরি প্রার্থীই আজকে বুঝতে পারছে। এমন অবস্থায় ৪ঠা মের পর সরকার পরিবর্তন হলে পশ্চিমবঙ্গে সরকারি নিয়োগে একটা বড় রকমের জোয়ার আসতে চলেছে। ইতিমধ্যে বিজেপি তাদের ইস্তাহারে ঘোষণা করেছে তারা সরকারে এলে ২ মাসের মধ্যে সমস্ত পদে নিয়োগ শুরু করবে। এছাড়াও চাকরি প্রার্থীদের বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হবে। দ্রুততার সাথে স্বচ্ছভাবে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। অনেকের মনে প্রশ্ন, প্রতিশ্রুতি দিয়েছে তার মানে কি সেটা পালন করবে বিজেপি? এর উত্তরে বা এর পরিপ্রেক্ষিতে বলি, বিহারে তো গত ৫ বছরে কয়েক লাখ নিয়োগ হয়েছে। এছাড়াও অসমে ভোটের আগে প্রায় ৭৫,০০০ শিক্ষক নিয়োগ হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের মতো বঞ্চিত সারা ভারতবর্ষে আর কোন রাজ্যে হয়েছে? পরিশেষে বলি, ৪ঠা মের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার সৃষ্টি হলে বিভিন্ন দপ্তর মিলিয়ে ভালো রকম ভ্যাকেন্সি আসতে চলেছে। এখন তারই অপেক্ষায় পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীরা।